হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলে এসেছি কথা কবিতায় আমি শ্যামাশ্রী। ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু সত্যি কথা বলার জন্য, হয়তো খারাপ লাগলে লাগতেও পারে, কিন্তু সত্যি যারা শুনবেন, আমার শুধু নয়, এটা প্রত্যেকের জীবনে ঘটে থাকে। বলতে চাই অনেক কথা, কিন্তু আবার সব কথা যে বলতে নেই। ভালোবেসে বিয়ে করে ফেলি। ইচ্ছে ছিল সরকারি বা বেসরকারি ভালো প্রতিষ্ঠানে কাজ করব, কিন্তু বললাম যে ভালোবেসে বিয়ে করে ফেলি মাঝখানে, আমি নিজের পায়ে নিজে কুড়ুল দিই। মা বাবার কথা শুনিনি, তাই তো সংসারে চলে আসি। সংসারে এসে সবার মনের মতো থাকার চেষ্টা করি। মাঝখানে বলে ফেলি ভালো রেজাল্ট আমার, আমি কাজ করতে চাই। বাড়ির প্রত্যেকে তখন জানায় ভালো রেজাল্ট শুনে খুশি হলাম, কিন্তু বৌমা, আমার বাড়ির বৌমারা কেউ কাজে বেরায় না, কেউ কাজ করে না, তোমারও করা হবে না, তাই ওইসব ভেবে তোমার কোনো লাভ নেই। তুমি ওইসব জায়গা থেকে, ওইসব ভাবনা থেকে বেরিয়ে এসো। খুব কষ্ট হচ্ছিল। এদিকে বরেরও কম ইনকাম বলে বাবা মার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াতে পারল না। তাই কষ্ট পেয়েও নিজের মনকে সামলে নিজেই ঘুরে দাঁড়ালাম, আর নিজেকে নিজেই বললাম, ঠিক আছে, সংসারটাই না হলে ভালো করে করি, যেখানে অনেক সুখ শান্তি আর ভালোবাসা থাকবে। কিন্তু দুঃখের কথা, সুখ শান্তি ভালোবাসা দেখতে পাই না। একটাই খারাপ লাগে, যখন শরীর কোনো কষ্ট হয় কাউকে বলতেও পারি না, কেউ শুনতেও চায় না। মনে হয় বাড়ির বউদের শরীর খারাপ হতে নেই, হলেও বলতে নেই। আমি আমার কথা যদি বলতে হয়, সংসারে 5 বছর এলাম। এই 5 বছরে আমি কেমন, কি চাই কাউকে বোঝাতে পারলাম না। সংসারকে কতটা ভালোবাসি কেউ বুঝলো না। আর একটাই আফসোস, এই যে 5 বছর বললাম, নেহাত হয়তো কম হবে, আরও অনেকের অনেক বেশি দিন সংসার করা হয়েছে। তো প্রত্যেকের কাছে আমি অনেক পোস্ট দেখতে পাই, অনেকের বলা কথা শুনতে পাই, অনেকে এসে সমালোচনা করে প্রত্যেক পরিবারের কথা। তাদের থেকে শোনা জানা, আর আমি নিজের কথা যদি বলতে হয়, এই 5 বছরে একটাই আফসোস থেকে গেল, ভালো বৌমা হতে পারলাম না। আর বেশি কিছু বলতে চাই না, কারণ বলতে গেলে কাহিনী হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।